2025 সালের 30 ডিসেম্বর গভর্নমেন্ট একটা সার্কুলার দিয়েছে, যে সার্কুলারে বলা হয়েছে যে বাংলাদেশে 4 ধরনের সঞ্চয়পত্র রয়েছে। সবগুলো সঞ্চয়পত্রের যে মুনাফার হারটা রয়েছে সেটা কমানো হয়েছে এবং 2026 সালে জানুয়ারি 1 তারিখ থেকে এই মুনাফার হারটা কার্যকর করা হয়েছে। সঞ্চয়পত্রের মুনাফার হার এতই কমানো হয়েছিল যে অনেক ব্যাংকের ডিপিএস বা এফডিআর এর রেটও এর চাইতে বেশি। পরবর্তীতে জানুয়ারির 4 তারিখে সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর সিদ্ধান্ত বাতিল করে গভর্নমেন্ট, অর্থাৎ আগের যে মুনাফার হার ছিল সেই হারটাকে বহাল রাখা হয়। এর মানে হচ্ছে 2025 সালের 30শে জুন সঞ্চয়পত্রের মুনাফার হার নির্ধারণের যে সার্কুলারটা দেওয়া হয়েছে এখন সেটাই কার্যকর। অর্থাৎ জানুয়ারির 1 তারিখের পর থেকে যারা সঞ্চয়পত্র ক্রয় করেছেন বা এখন করবেন তারা হচ্ছে আগের যে রেটটা আছে সেই রেট অনুযায়ী মুনাফা বা প্রফিটটা পাবেন। সুতরাং সাধারণ গ্রাহকদের জন্য এটা খুবই স্বস্তির খবর। 30শে জুনের সার্কুলার অনুযায়ী মুনাফার হারটা কত ছিল চলুন একবার দেখে নেই। প্রথম হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র, যেটা 5 বছর মেয়াদি। 7,50,000 টাকা পর্যন্ত মুনাফার হার ছিল 11.83%, এবং 7,50,000-এর বেশি হলে মুনাফার হার ছিল 11.80%। 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, যেটা 3 বছর মেয়াদি, সেটা 7,50,000 টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল 11.82%, আর 7,50,000-এর বেশি হলে মুনাফার হার ছিল 11.77%। পরিবার সঞ্চয়পত্র, যেটা 5 বছর মেয়াদি, 7,50,000 টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল 11.98%, এবং 7,50,000-এর বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল 11.80%। আর পেনশনের সঞ্চয়পত্র, সেটাও 5 বছর মেয়াদি, 7,50,000 টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল 11.93%, আর 7,50,000-এর বেশি হলে মুনাফার হার ছিল 11.80%। সুতরাং এখন যারা সঞ্চয়পত্র ক্রয় করবেন এবং যারা জানুয়ারি 1 তারিখ থেকে ক্রয় করেছেন তারা এই রেট অনুযায়ী কিন্তু মুনাফা বা প্রফিটটা পাবেন। এবার চলুন আপনাদেরকে জানাই যে আগের যে মুনাফার রেট রয়েছে সেই রেট অনুযায়ী আপনি প্রতি লাখে কোন সঞ্চয়পত্রে কত টাকা মুনাফা পাবেন। প্রথমে হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র, প্রতি 1 লাখ টাকায় বিনিয়োগে আপনি কত মুনাফা পাবেন। উপরে বিবরণ 5 লাখ পর্যন্ত কত পাবেন, 7,50,000 টাকা পর্যন্ত কত পাবেন, এবং 7,50,000-এর বেশি যদি বিনিয়োগ হয় সেই ক্ষেত্রে কত পাবেন। মুনাফার হারটা এখানে দেওয়া আছে। 5 লাখ পর্যন্ত কত পাবেন, 7,50,000 পর্যন্ত কত পাবেন, এবং 7,50,000-এর বেশি হলে কত পাবেন। আপনি প্রতি লাখে আপনি মেয়াদান্তে, অর্থাৎ যেহেতু এটা 5 বছর মেয়াদি, 5 বছর পরে আপনি প্রফিট কত পাবেন। সর্বোচ্চ 5 লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রে প্রতি লাখে আপনি মুনাফা পাবেন 59,150 টাকা। এটার উপর গভর্নমেন্ট ট্যাক্স কাটবে 5%-এ 2,975 টাকা। ট্যাক্স কাটার পরে আপনি নিট হাতে পাবেন 56,275 টাকা। আর 5 লাখের বেশি এবং 7,50,000 টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ শেষে আপনি সেম প্রফিটের অ্যামাউন্টটাই পাবেন। তবে এক্ষেত্রে আপনার ট্যাক্স কাটবে 10%, যেটা অ্যামাউন্ট হচ্ছে 5,915 টাকা। ট্যাক্স কাটার পর আপনি নিট হাতে পাবেন 53,235 টাকা। এবার আপনার বিনিয়োগ যদি 7,50,000-এর বেশি হয় সেক্ষেত্রে আপনি মেয়াদ শেষে আপনি প্রফিট পাবেন 59,000 টাকা, যেটার উপর গভর্নমেন্ট 10% ট্যাক্স কাটবে 5,900 টাকা। ট্যাক্স কাটার পর আপনি হাতে পাবেন 53,100 টাকা। এটা হচ্ছে আগের যে মুনাফার হারটা যেটা গভর্নমেন্ট বহাল রেখেছে সেই অনুযায়ী এই ক্যালকুলেশনটা। তার মানে এখন আপনি যদি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি এই হারে মুনাফাটা পাবেন। যদি আপনি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো সেই কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। তারপরে হচ্ছে 3 মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্র প্রতি লাখে কত মুনাফা পাবেন চলুন এবার সেটা ক্যালকুলেশন করি। মুনাফার হারটা দেওয়া আছে। 5 লাখ পর্যন্ত কত পাবেন, 7,50,000 টাকা এবং 5 লাখ দুইটা সেম, আর 7,50,000-এর বেশি হলে 11.77% পাচ্ছেন। এটার মুনাফাটা আপনি প্রতি 3 মাস পর পর পেয়ে যাবেন, এবং এটা হচ্ছে 3 বছর মেয়াদি। 5 লাখ পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে প্রতি লাখে 3 মাস পর পর আপনি পাবেন 2,955 টাকা। এটার উপর গভর্নমেন্ট 5% ট্যাক্স কাটবে 148 টাকা। ট্যাক্স কাটার পর আপনি নিট হাতে পাবেন 2,807 টাকা। এবার আপনার বিনিয়োগ যদি 7,50,000 পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনার প্রতি 3 মাস পর পর প্রফিটটা সেম থাকবে 2,955 টাকা। বাট এই ক্ষেত্রে ট্যাক্স কাটবে 10%, যেটা অ্যামাউন্ট হচ্ছে 296 টাকা। ট্যাক্স কাটার পর আপনি নিট হাতে পাবেন 2,660 টাকা। আর আপনার বিনিয়োগ যদি 7,50,000-এর বেশি হয় সেক্ষেত্রে প্রতি লাখে 3 মাস পর পর আপনি প্রফিট পাবেন 2,943 টাকা। 10% ট্যাক্স কাটবে 294 টাকা। ট্যাক্স কাটার পর আপনি নিট হাতে পাবেন 2,649 টাকা। এটা হচ্ছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের আগের যে মুনাফার হার গভর্নমেন্ট যেটা বহাল রেখেছে এই অনুযায়ী আপনি এখন পাবেন। তারপর হচ্ছে পরিবার সঞ্চয়পত্র, যেটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সঞ্চয়পত্র। এটার প্রতি লাখে কত পাবেন ক্যালকুলেশনটা দেখি। মুনাফার হারটা দেওয়া আছে 5 লাখ এবং 7,50,000 টাকা পর্যন্ত 11.98%, আর 7,50,000-এর বেশি হলে 11.80%। আপনি এটার মুনাফাটা প্রতি মাসে মাসে পেয়ে যাবেন। এটা 5 বছর মেয়াদি। 5 লাখ পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে প্রতি লাখে আপনি মাস শেষে মুনাফা পাবেন 994 টাকা। এটার উপর 5% ট্যাক্স কেটে নেবে 50 টাকা।
ট্যাক্স কাটার পর প্রতি লাখে আপনি নেট হাতে পাবেন 944 টাকা। আর আপনার বিনিয়োগ যদি 7,50,000 টাকা পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনি সেম অ্যামাউন্টেই পাচ্ছেন 994 টাকা। বাট এই ক্ষেত্রে ট্যাক্স কাটবে 10% 99 টাকা। ট্যাক্স কাটার পর প্রতি লাখে আপনি নেট হাতে পাবেন 895 টাকা। এবার আপনার বিনিয়োগ যদি 7,50,000-এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে পরিবার সঞ্চয়পত্রের প্রতি লাখে আপনি প্রতি মাসে মুনাফা পাবেন 983 টাকা। 10% ট্যাক্স কাটবে 98 টাকা। ট্যাক্স কাটার পর আপনি নেট হাতে পাবেন 885 টাকা। সো এটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্রের যে আগের মুনাফার হার, সেই হার অনুযায়ী এখানে ক্যালকুলেট করা হয়েছে। সো আশা করি আপনারা খুব ইজিলি এটা বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেটা রিপ্লাই দেওয়ার জন্য। তার পরবর্তীতে হচ্ছে পেনশনের সঞ্চয়পত্র। সো এবার পেনশনের সঞ্চয়পত্রের প্রতি লাখে কত মুনাফা পাবেন চলুন এই ক্যালকুলেশনটা করি। সো মুনাফার হারটা দেখে নিন। 5 লাখ এবং 7,50,000 টাকা পর্যন্ত সেম 11.93%। আর 7,50,000-এর বেশি হলে সেটার মুনাফার হার হয়ে যাচ্ছে 11.80%। সো এটার মুনাফাটা আপনি প্রতি মাসে মাসে পেয়ে যাবেন। সো সর্বোচ্চ 5 লাখ পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে পেনশনের সঞ্চয়পত্রের প্রতি মাসে আপনি প্রফিট পাবেন 998 টাকা। এবং পেনশনের সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু 5 লাখ পর্যন্ত কোনো ধরনের ট্যাক্স কাটা হয় না, সুতরাং আপনি নিট হাতে পাবেন প্রতি লাখে 944 টাকা। কিন্তু আপনার বিনিয়োগ যদি 7,50,000-এর বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি প্রতি মাসে অ্যামাউন্টটা সেমই থাকবে 998 টাকা, কিন্তু এই ক্ষেত্রে ট্যাক্স কাটবে 10%-এ 100 টাকা। ট্যাক্স কাটার পর প্রতি লাখে আপনি নিট হাতে পাবেন 898 টাকা। এবার আপনার বিনিয়োগ যদি 7,50,000-এর বেশি হয়ে যায় সেক্ষেত্রে পেনশনের সঞ্চয়পত্রে প্রতি মাসে আপনি প্রফিট পাবেন 983 টাকা। আপনার 10% ট্যাক্স কাটবে 98 টাকা। ট্যাক্স কাটার পর আপনি নিট হাতে পাবেন 885 টাকা। সো এটা হচ্ছে টোটাল 4টা সঞ্চয়পত্রের যে আগের যে মুনাফার হার রয়েছে সেই হার অনুযায়ী ক্যালকুলেশনটা। সো অনেকেই হয়তো বিষয়টা জানে না এই ভিডিওটা, তাই আপনাদের ফেসবুকে বা টাইমলাইনে শেয়ার করে রাখুন, তাহলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি সবাই দেখতে পাবে। বা আপনি যদি সঞ্চয়পত্র কেনার কথা ভাবেন, যখন প্রয়োজন হবে তখন আপনি গিয়েও দেখে নিতে পারবেন। তো সঞ্চয়পত্রের যে মুনাফার হারটা যে বহাল রাখা হয়েছে, অর্থাৎ যেটা কমান হয়েছে সেটাকে বাতিল করা হয়েছে, এটা ডেফিনেটলি সবার জন্য একটা গুড নিউজ। যারা সঞ্চয়পত্রের উপর ডিপেন্ড করে চলে এটা তাদের জন্য অবশ্যই একটা আনন্দের খবর। তাই এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন, তাহলে সবাই এই বিষয়টা ভালোভাবে জানতে পারবে। যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।